আসসালামু আলাইকুম। আজকে আমি মাছের ভর্তা বানাবো। এই যে মাছটা আমি ফ্রাই করে নিয়েছি। তো কে কীভাবে করেন জানি না, আমি আমার মতো করে করি। এই যে এখন মাছটা আমি ফ্রাই করে নিলাম। এই যে আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি, বেছে তারপরে ভর্তা বানাবো। এই যে কাঁটাগুলো সম্পূর্ণ বেছে নেব। এই যে আমি সবগুলো মাছ বেছে নিয়েছি। এই যে দেখেন অনেক সুন্দর করে কাঁটা বেছে নিয়েছি। এখন এই যে কাঁটাগুলো ফেলে দিব। এগুলা সবগুলাই কাঁটা, এই যে দেখেছেন, এগুলো আমি ফেলে দিই। যে এখানে আমি কাঁটাগুলো সরিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ, এখানে মরিচ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি এখন লবণ দিয়ে একটু কচলিয়ে নেব। যত নরম হবে পেঁয়াজটা ততই ভালো হবে। আমি এখানে অল্প একটু লবণ দিব, কারণ মাছের মধ্যে আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছি, তো অল্পই দিলাম লবণটা। এখন আমি ভালো করে এগুলাকে মেখে নিব। যে আমি এখানে পেঁয়াজটা কচলিয়ে নিয়েছি। এখন আমি মরিচটা কচলাবো। সবগুলো মরিচ দিব না, কিছু মরিচ আমি ভাতের সাথে খাওয়ার জন্য রেখে দিব 2টা, আর এখানে দিয়েছি 4টা। একটু ঝাল হলেই ভালো হয়, কিন্তু আমি যে ভর্তাটা বানাচ্ছি পরে আমার হাত আবার জ্বলবে। আমার ভর্তা বানানোর যে একটা পিছনা থাকে ওটা নেই, তো আমি হাতেই বানাচ্ছি। এখন একটু সরিষার তেল দিয়ে দিব এর মধ্যে। সরিষার তেলটা দিলে একটু মজা হয় খেতে। অল্প একটু দিয়ে দিয়েছি তেল। কে কিভাবে বানান সেটা জানাবেন। মাছের ভর্তাটা খেতে সেই লাগে, অনেক মজা লাগে। ভাতের সাথে, পোলাওর সাথেও খাওয়া যায়, সব কিছুর সাথেই খাওয়া যায়। যে আমি এখন ভালো করে এটা মেখে নিব। দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা। আমি লবণ অল্প দিয়েছি, কারণ মাছের মধ্যে অলরেডি লবণ দেওয়া ছিল, তাই আমি অল্প দিয়েছি। দেখেছেন কত সুন্দর হয়েছে। এখানে আমি ডাল বাগার দিয়ে দিব। এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি। মাছের ভর্তা দিয়ে ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, তো ডাল হয়ে গেল। এখানে আমার ভর্তাও রেডি। ভর্তা রেডি, এখানে মুরগি, এখানে গরু, সব রান্না শেষ।